হারাম উপার্জন করে, নেশা করে, গান বাজনা করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, বখাটেকানিং চুল কেটে রাস্তা দিয়ে ঘুরে, বাপের একমাত্র পোলা ঠ্যাঙের উপরে পা তুইলা ও নাকি খায়। এটা আপনার পছন্দের পাত্র না? এখানেই তো মেয়েটারে জবাই করে দিলেন। আল্লাহ নবী বললেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। পুরো দুনিয়াটাই হচ্ছে সম্পদ। আল্লাহ রাসূল বললেন, পুরো দুনিয়াটা হলো ভোগের বস্তু। এই পুরো দুনিয়াটা সম্পদ। এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচাইতে দামি সম্পদ হলো একজন সতীসাধ্যী স্ত্রী। আপনি যদি আপনার ঘরে একটা সতীসাধ্যী চরিত্রবান স্ত্রী ঘরে আনতে পারেন, তাহলে বুঝবেন দুনিয়ার সবচাইতে দামি সম্পদ আপনার ঘরে আসছে। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি সম্পদ হলো আল মারাতু আস-সালিহা, একজন সতীসাধ্যী চরিত্রবান স্ত্রী। এর চেয়ে দামি সম্পদ দুনিয়াতে আর কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন একজন দিনদার সতীসাধ্যী স্ত্রী যেন আল্লাহ আপনার জন্য মিলিয়ে দেয়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করবেন। এজন্য আমার যুবক ভাইদেরকে বলি, শোনেন, অনেক যুবক ভাইরা এসে বলে, হুজুর আমার জন্য একটা দিনদার পাত্রী দেখেন, আমার জন্য একটা দিনদার পাত্রী দেখেন। দিনদার পাত্রী পাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে ভাই বলেন? কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস লাগবে দিনদার পাত্রী পাওয়ার জন্য। একটা হচ্ছে, প্রথমে আপনার নিজেকে দিনদার হওয়া লাগবে। আপনি নিজে দিনদার না, নিজে নামাজ পড়ে না, নিজে নেশা করে, তারপরে নিজের গার্লফ্রেন্ড রয়েছে, তারপরে নিজের মুখে দাড়ি নাই, নিজের সুন্নতের ধার ধারে না, উনি এসে দিনদার পাত্রী খুঁজতেছে। দিনদার পাত্রী পাওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে আগে নিজেকে দিনদার হওয়া লাগবে। আপনি নিজে প্রথমে দিনদার হবেন, দাড়ি রাখবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ভালো ভালো কাজ করবেন, টাকটুর উপরে কাপড় পরবেন, নেশা করবেন না, কোনো গার্লফ্রেন্ডের কাছে যাবেন না, গান বাজনা করবেন না। এভাবে নিজেকে দিনদার হিসেবে প্রস্তুত করবেন, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে দিনদার স্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা লাগবে। আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাকে এরকম সতীসাধ্যী একটা চরিত্রবান স্ত্রী যাতে আল্লাহ আপনাকে দান করে, বেশি বেশি করে দোয়া করবেন। এই দুইটা কাজ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিনদার চরিত্রবান স্ত্রী আপনাদেরকে মিলিয়ে দিবেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 3 নাম্বার পয়েন্ট, মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে পাত্র নির্বাচন করবেন কেমন? পাত্রটা কেমন হবে? আপনার মেয়ের জন্য কেমন পাত্রী চাইবেন? সাংসারিক জীবনে সুখী হওয়ার জন্য, শান্তিতে থাকার জন্য, একটা সুখী পরিবার গড়ে তোলার জন্য আপনার মেয়ের জন্য পাত্র নির্বাচন করবেন কেমন? প্রথমে দেখবেন ছেলেটা সরকারি চাকরি করে কিনা। এটা হলো প্রথম পাত্রের মানদণ্ড। কি চাকরি করে কিনা? সরকারি চাকরি করে কিনা, এটা আগে দেখবেন নাকি? এখন দেখে পুলিশে চাকরি করে কিনা, ক্ষমতা পাওয়া, আমার মেয়ের জামাই অমুক এসপি ডিসি, পাওয়ারে চলবে, পাওয়ারের জন্য দেখে যে ছেলে পুলিশে চাকরি করে কিনা। এখন আবার মেয়েরা দেখে ছেলে জিম করে কিনা। এটাও একটা মানে ভালো মানের পাত্রের বৈশিষ্ট্য, জিম করে কিনা, বডিগার্ডি ভালো কিনা, স্বাস্থ্য ভালো কিনা, এগুলা দেখে। দেখো ছেলের নামে ভিটে বাড়ি আছে কিনা, ব্যাংক ব্যালেন্স আছে কিনা, দেখো বাড়িটা কার নামে, বাজারের ভিটাটা ছেলের নামে না বাবার নামে, এগুলা দেখো। এগুলা নাকি ভালো পাত্রের বৈশিষ্ট্য। নাউজুবিল্লাহ কর। আপনি মেয়েকে বিয়ে দিচ্ছেন না বিক্রি করতেছেন? পারিবারিক জীবনে সুখী হওয়ার জন্য ছেলের ব্যাংক ব্যালেন্সের দরকার নেই, জিম করার দরকার নেই, ক্ষমতার দরকার নেই। পারিবারিক জীবনে সুখী হওয়ার জন্য আপনি যদি একটা ভালো মানুষ হন, ভালো বাবা হন, তাহলে আপনার পছন্দ হবে, দেখো ছেলেটা নামাজি কিনা, দেখো ছেলেটা কোরআন পড়তে পারে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা দেখো, চাকরির উপরে কাপড় পরে কিনা দেখো, উপার্জনটা হালাল কিনা দেখো। একটা ভালো পাত্রের বৈশিষ্ট্য এগুলা, আদর্শ পাত্রের বৈশিষ্ট্য এগুলা।
সরকারি চাকরি থাকলে ভালো, না থাকলে অসুবিধা নাই। ক্ষমতা থাকলে ভালো, না থাকলে অসুবিধা নাই। স্বাস্থ্য ভালো, জিম করলে ভালো, অসুবিধা নাই। কিন্তু তার মধ্যে দিনদারিত্ব নাই, আল্লাহ বিল্লাহ চিনে না, সুন্নতের ধার ধারে না, হারাম উপার্জন করে, নেশা করে, গান বাজনা করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, বখাটেকারিং চুল কেটে রাস্তা দিয়ে ঘুরে, বাপের একমাত্র পোলা ঠ্যাঙের উপরে পা তুইলা ও নাকি খায়। এটা আপনার পছন্দের পাত্র না? এখানেই তো মেয়েটারে জবাই করে দিলেন পাত্র নির্বাচন করার ক্ষেত্রে। তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী বললেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। এমন কোন পাত্রের পক্ষ থেকে যদি তোমাদের কাছে মেয়ের বিবাহের জন্য প্রস্তাব আসে, যেই পাত্রের চরিত্রের ব্যাপারে তোমরা খুশি, যেই পাত্রটা চরিত্রবান ভালো মানুষ, যেই পাত্রের মধ্যে দিনদারিত্ব আছে, নামাজি ভালো মানুষ, এরকম কোন পাত্রের পক্ষ থেকে যদি কন্যার জন্য বিয়ের প্রস্তাব আসে, আল্লাহর নবী বলেন ওই ছেলেকেই তোমরা পাত্র হিসেবে নির্বাচন করবা। সুবহানাল্লাহ। ওই ছেলেকেই পাত্র হিসেবে নির্বাচন করবা, ওই ছেলেকে নির্বাচন করো পাত্র হিসেবে। কেন? ওর চরিত্র ভালো, ও দিনদার, ও নামাজি পরহেজগার মানুষ, ও হালাল উপার্জন করে, পাত্র হিসেবে সেই তোমার জন্য উপযুক্ত। আর এখন ছেলে দেখতে গেছে, দেখেছে মাশাআল্লাহ চেহারা খুব সুন্দর, লম্বা চূড়া, বলছে মাশাআল্লাহ। তো জিজ্ঞেস করলো কোরআন পড়তে পারেন? বলে যে হ্যাঁ কিছুটা পারি। তো 5 ওয়াক্ত নামাজ পড়েননি? কই মাঝে মাঝে একটু টুকটাক পড়ি আর কি। তার একজন বলতে চাই, আরে সব প্রশ্ন করতে হয় নাকি? এগুলা বিয়ের পরে এমনি ঠিক হয়ে যাবে। হাতে চাপ মারছে, বিয়ের পরে নাকি নামাজ ঠিক হয়ে যাবে, বিয়ের পরে বলে নামাজ ঠিক হয়ে যাবে। তো দাড়ি বলছে এগুলা দাড়ির কথা কক, বিয়ের পরে এমনি ফোলা ফলালে দাড়ি এগুলো এমনি রাখবে। দাড়ির বয়স হয়েছে? দাড়ি রাখার বলে বয়স হয়েছে না। যেই ছেলে 26 বছর বয়স পর্যন্ত বাবা তারে নামাজি বানাইতে পারে নাই, আপনার মেয়েকে ওর হাতে উঠিয়ে দিল, নামাজি হয়ে যাবে না? ওর বাবা মা 26 বছরে ওরে নামাজি বানাইতে পারে নাই, আর আপনার মেয়ে গিয়ে ওরে 2 বছরে নামাজি বানাই ফেলবে। যেই বাবা 26 বছর পরিশ্রম করে ওরে দাড়ি রাখাইতে পারলো না, আপনার মেয়ে তাকে দাড়ি রাখাই ফেলবে? কেমনে সম্ভব? যেই বাবা মা 26 বছর বয়সে তারে নেশা ছাড়াইতে পারলো না, সিগারেট ছাড়াইতে পারলো না, 26 বছর ওইটা করেই চলছে, আর আপনার মেয়ে তাকে 2 বছরে ভালো করে ফেলবে না? দিনের ব্যাপারে কোনো ছাড় নাই, দিনের ব্যাপারে কোনো ছাড় নাই। দেখেন নামাজ পড়ে কিনা, দেখেন কোরআন পড়ে কিনা, দেখেন ইসলামের প্রতি তার ভালোবাসা আছে কিনা, দেখেন সন্ত্রাসী করে কিনা, চাঁদাবাজি করে কিনা, দুর্নীতি করে কিনা, সুদের লেনদেন করে কিনা, ঘুষের লেনদেন করে কিনা, গান বাজনার আয়োজন করে কিনা, দেখেন আগে এগুলা। যদি এগুলা করে এই ছেলের কাছে মেয়েকে বিবাহ দিবেন না। ও যদি পুরো বাংলাদেশেরও মালিক হয় এরপর তার কাছে বিয়ে দিবেন না। আর যদি ছেলেটা দিনদার হয়, গরিব হয়, ছেলেটা যদি ভালো মানুষ হয়, এর কাছে মেয়েকে উঠাইয়া দেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ হলো ওই মানুষ যার চরিত্র ভালো। সুবহানাল্লাহ। যার চরিত্র ভালো তার চেয়ে ভালো মানুষ নেই। বলছে দাড়ি রাখছে, দাড়িওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দিও না, কারণ এরা সমাজে কি করে খাবে। আর হুজুর না, ধুর, হুজুরদের তো দামই নেই, হুজুরের কাছে মেয়েরে বিয়ে দিতে চায় না। আচ্ছা আপনারা কোন তো কোন হুজুর না খাইয়া আছে? একবার কোন, কোন হুজুর বিয়ে না করে আছে? একবার কোন। এই যে শেখ আহমদুল্লাহ ভাই সহকারে বাংলাদেশে যত ভালো ভালো আলোচক যারা আছে, মিজানুর রহমান আজারি সাহেব, শেখ আহমদুল্লাহ ভাই সহ এরকম অনেক ভালো ভালো আলোচক বাংলাদেশে আছে না নাই? বলেন আছে না নাই? আহলে হাদিসের ময়দানে আছে, হানাফি ময়দানে আছে, কওমি অঙ্গনে আছে, জামাত ইসলামী অঙ্গনে আছে, এরকম প্রত্যেকটা অঙ্গনে ভালো ভালো আলেম আছে না নাই? বলেন আছে না নাই? এই আলেমগুলো যদি আজকে সিদ্ধান্ত নেয় প্রত্যেকটা আলেম 4টা করে বিয়ে করবে, পাত্রীরা সিরিয়াল ধরবে, লাইন ধরবে, লাইন। আর আপনারা বলতেছেন হুজুররা বলে বউ পায় না। হ্যাঁ, হুজুররা যদি বিয়ের নাম নেয় পাত্রীরা লাইন ধরবে।